প্রথমে বিশেষ বিশেষ খবর। কর্তব্যরত অবস্থায় চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। দ্রুত তদন্তের দাবি নিয়ে ডাক্তারদের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের প্রতিনিধিরা আজ সিবিআই এর আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান সময়ে সমাজে নারী ও শিশু নিপীড়ন গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কলকাতা শহর ও শহরতলির মধ্যে বিপজ্জনক অস্ত্র নিয়ে আনাগোনাতে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। মনোজ পন্থ রাজ্যের নতুন মুখ্য সচিব হচ্ছেন। মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ডুরান্ড কাপে জয়ী নর্থ ইস্ট ইউনাইটেড। আসছি বিস্তারিত সংবাদে। আরজিকর কাণ্ডে দ্রুত তদন্তের দাবি নিয়ে ডাক্তারদের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের কয়েকজন প্রতিনিধি আজ সিজিও কমপ্লেক্সে যান। তারা সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারদের হুমকি দেওয়ার বিষয়টি জানিয়েছেন। প্রতিনিধি দলে ছিলেন ডাক্তার অরিন্দম ভট্টাচার্য, ডাক্তার সুদীপ্ত চক্রবর্তী এবং ডাক্তার কৌশিক চাকি। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক দুর্নীতি চলছে বলে অভিযোগ তুলেছেন চিকিৎসকরা। সাংবাদিকদের কাছে ডক্টর কৌশিক চাকি বলেন, জয়েন্ট প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা 3 জন গেছিলাম, সেখানে সিবিআই এর 3 জন অফিসার ছিল। আমাদের সব ডাক্তারি পড়ুয়া, নার্স এবং হসপিটালের সাধারণ স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ এবং আক্রোশ তৈরি হয়েছে সেটা আমরা সিবিআইকে পরিষ্কার করে বলে এসেছি। সিবিআই এই ব্যাপারটা ওনারা বলেছেন, ওনারা এই ব্যাপারটার সম্বন্ধে ওনারা যথেষ্ট ওয়াকিবহ এবং ওনারা খুব দ্রুততার সঙ্গে এই বিচার শেষ করার দিকে এগোবার চেষ্টা করছেন। এবং আমরা ওনাদেরকে বিশেষ করে আমরা যে একটা ট্রেড সিন্ডিকেট, একটা যে লুম্পেন সিন্ডিকেট আমাদের রাজ্যে আরজিকর মেডিকেল কলেজ এবং বিভিন্ন মেডিকেল কলেজে ইনক্লুডিং স্বাস্থ্য দপ্তরে চলছে, আমরা কিন্তু স্পেসিফিক নামগুলো আমরা দিয়েছি। ডাক্তারদের যৌথ মঞ্চ আজ মেডিকেল কাউন্সিলের সামনে থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে। এদিকে আরজিকরের বিশেষ অবহেলা ক্লিনিক চালু করে টেলিমেডিসিন পরিষেবা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। আগামী সোমবার 2রা সেপ্টেম্বর লালবাজার অভিযানে ডাক দিয়েছেন তারা। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে দুপুর 2টোয় কলেজ স্কোয়ারে জমায়েত করে লালবাজার অভিমুখে যাবেন জুনিয়র ডাক্তাররা। যাদবপুর হাইস্কুলের প্রাক্তনীরাও আজ ওই চত্বরে মিছিলে সামিল হন। যাদবপুর বিদ্যাপীঠের প্রাক্তনীদের মিছিলের পুরোভাগে ছিলেন কান্তি গাঙ্গুলি। বেথুন, স্ত্রী শিক্ষায়তন সহ উত্তর কলকাতার একাধিক বিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়ারা আজ প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছেন। শিক্ষক শিক্ষিকাদের একটি মিছিল শিয়ালদা মেট্রো স্টেশন থেকে শুরু হয়ে শ্যামবাজার পর্যন্ত যাওয়ার কথা থাকলেও খান্নায় পুলিশ তাদের আটকে দেয়। সেখানেই বসে তারা বিক্ষোভ দেখান। বিচারের দাবিতে কলকাতা শহরের বিভিন্ন মোড়ে আজ প্রতিবাদ সভা করছে তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় বিজেপির ধর্ণা অবস্থান আজ 3য় দিনে পড়ল। আগামী সোমবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্য জুড়ে জেলা শাসকের দপ্তর ঘেরাও করবে তারা। এছাড়াও নাগরিক সমাজ এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও দিকে দিকে চলেছে প্রতিবাদ কর্মসূচি। পরিবেশ সংগঠন সবুজ মঞ্চের পক্ষ থেকে আগামী 3রা সেপ্টেম্বর হাজরা মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। উত্তর 24 পরগনার বারাসাতে বামপন্থী শ্রমিক সংগঠনের পুলিশ সুপার অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে আজ ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। পরে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বাম কর্মী সমর্থকরা। বনগাঁতে বিভিন্ন কলেজের প্রাক্তনীরা আজ প্রতিবাদ মিছিল করেন। হাওড়াতে মৌন মিছিলে সামিল হন সাংবাদিকরা। কোচবিহারের তুফানগঞ্জে আজ এসএফআই ডিওয়াইএফআই এর মিছিলকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। মিছিল চলাকালীন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে বাম কর্মী সমর্থকদের হাতাহাতি বাধে। নদিয়ার কৃষ্ণনগর, রানাঘাট সহ একাধিক স্থানে আরজিকর কাণ্ডে দ্রুত বিচারের দাবিতে তৃণমূল কংগ্রেস আজ মিছিল করে। এদিকে মালদা মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার আজ কাজে যোগ দিয়েছেন। প্রায় 250 জুনিয়র চিকিৎসক, হাউস স্টাফ ও ইন্টার্ন এতদিন কর্মবিরতি চালিয়ে যাচ্ছিলেন। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর আজ সকালে ইমার্জেন্সি, ট্রমা কেয়ার, ইনডোর আউটডোর সহ বিভিন্ন বিভাগে কাজে যোগ দেন তারা। তবে এখনো ওপিডি ও প্ল্যান্ড অপারেশন না করার সিদ্ধান্তে অনড় চিকিৎসকরা। নবান্ন অভিযানের অন্যতম আহ্বায়ক পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের প্রতিনিধি সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। অন্যদিকে সায়নের পরিবারের তরফেও সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সায়ন লাহিড়িকে শনিবারের মধ্যে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই মতো আজ তাকে মুক্তি দেওয়া হয়। নবান্ন অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজ দুপুরে পানিহাটিতে নির্যাতিতার বাড়িতে গিয়ে তার বাবা মার সঙ্গে কথা বলেছেন। সাংবাদিকদের তিনি বলেন, নির্যাতিতার দেহ দ্রুত সৎকারের জন্য তার বাবাকে পুলিশের তরফে টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। ঘরে মেয়েকে 1.5 ঘন্টা রেখে দেওয়া হয়েছিল তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যাওয়ার জন্য। মেয়ের বাবাকে ডেকে পুলিশের পক্ষ থেকে টাকার অফার দেওয়া হয়েছিল। তাদের পরিবারের কাছ থেকে আমরা সংবাদ সংগ্রহ করলাম, টাকার অফার দেওয়া হয়েছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান সময়ে সমাজ নারী ও শিশু নিপীড়ন গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নারী সুরক্ষায় দেশে নানা কঠোর আইন তৈরি করা হয়েছে, কিন্তু সেগুলির আরও সক্রিয় প্রয়োগ দরকার। আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিচারকদের জাতীয় সম্মেলনে ভাষণে তিনি বলেন, आज महिलाओं के खिलाफ अत्याचार, बच्चों की सुरक्षा समाज की एक गंभीर चिंता है। देश में महिलाओं की सुरक्षा के लिए कई कठोर कानून बने हैं। 2019 में सरकार ने फास्ट ट्रैक स्पेशल कोर्ट की स्थापना की योजना बनाई। इसके तहत अहम गवाहों के लिए डिपोजिशन सेंटर्स का प्रावधान है। इसमें भी डिस्ट्रिक्ट मॉनिटरिंग कमेटीज की भूमिका महत्वपूर्ण हो सकती है। इस कमेटी में डिस्ट्रिक्ट जज, डीएम और एसपी भी शामिल होते। क्रिमिनल जस्टिस सिस्टम के विभिन्न पहलुओं के बीच समन्वय बनाने में उनकी भूमिका अहम होती। हमें इन कमेटियों को और अधिक सक्रिय करने की जरूरत। महिला अत्याचार से जुड़े मामलों में जितनी तेजी से फैसले आएंगे, आधी आबादी को सुरक्षा का उतना ही बड़ा भरोसा मिलेगा। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আঠাবলে আজিকরের ঘটনার তীব্র নিন্দা করেছেন। কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এর সঙ্গে যারা জড়িত তাদের মৃত্যুদণ্ড, কঠোর শাস্তি হওয়া উচিত। শ্রী আঠাবলে আজ কলকাতায় নেশামুক্তি অভিযান শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দেন। ছাত্র যুব সমাজকে নেশামুক্ত করতে কেন্দ্রীয় সরকার দেশের 262টি জেলায় নেশামুক্তি অভিযান শুরু করেছে বলে জানান তিনি। नशा मुक्त भारत अभियान जो है ये हमारे मंत्रालय ने शुरू किया है। और जो स्टूडेंट है वो भी मतलब नशा कर रहे हैं, ड्रग ले रहे हैं, कोई बियर दारू पी रहे हैं, तो उनको नशा मुक्त करने के लिए हमने एक अभियान शुरू किया है। पहले 272 जिलों में हमने किया था, लेकिन अभी भारत के हर जिले में इसको हम इम्प्लीमेंट कर रहे हैं। কেন্দ্রীয় মন্ত্রী বিকেলে রাজভবনে ভগবান মহাবীরের নির্বাণ দিবস উপলক্ষে শান্তি ও অহিংসার উপর আয়োজিত এক আলোচনা চক্রে অংশ নেন। কলকাতা শহর ও শহরতলির মধ্যে বিপজ্জনক অস্ত্র নিয়ে আনাগোনাতে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। প্রকাশ্যে বল্লম, তলোয়ার, সড়কি, বন্দুক সহ সমস্ত আক্রমণাত্মক অস্ত্রের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 1 সেপ্টেম্বর থেকে আগামী বছরের 28 ফেব্রুয়ারি অর্থাৎ 6 মাস পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। রাজ্যের নতুন মুখ্য সচিব হয়েছেন মনোজ পান্ত। তিনি ভগবতী প্রসাদ গোপালিকার স্থলাভিষিক্ত হলেন। আজই শ্রী গোপালিকার কার্যকালের মেয়াদ শেষ হয়েছে। বিদায়ী মুখ্য সচিবের মেয়াদ বৃদ্ধিতে দিল্লির ছাড়পত্র মেলেনি বলে খবর। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীদের রাত জাগা কর্মসূচির মধ্যে মদ্যপ অবস্থায় বাইক নিয়ে ঢুকে পড়ার অভিযোগে ধৃত সিভিক ভলান্টিয়ার গঙ্গাসাগর গুঁতকে আজ শিয়ালদা আদালতে তোলা হলে সোমবার পর্যন্ত জেল হেফাজত হয়েছে। ইতোমধ্যেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। এই ঘটনার প্রতিবাদে আন্দোলনকারীরা আজ সকাল পর্যন্ত সিঁথির মোড়ে বিটি রোড অবরোধ করেন। রাজ্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় এবছর 16 লক্ষ পড়ুয়াকে স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য টাকা দেবে। আগামী 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন রাজ্য সরকারের তরফে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। শিলিগুড়ির নরসিংহ বিদ্যাপীঠের শিক্ষক আশিস কুমার রায় এবারে জাতীয় শিক্ষকের পুরস্কার পাচ্ছেন। আগামী 5 সেপ্টেম্বর তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। বিদ্যালয়ের বইয়ের বাইরেও যে বিশাল জগৎ রয়েছে সে বিষয়ে আশিসবাবু হাতে কলমে ছাত্রছাত্রীদের শেখাচ্ছেন। জাতীয় পুরস্কার পেয়ে অত্যন্ত আনন্দিত তিনি। সত্যি কথা বলতে খুশির বিষয়, অত্যন্ত খুশি হয়েছি জাতীয় স্তরে একটা পুরস্কার পেয়ে। এটা যে কোনো শিক্ষকের কাছেই খুবই আনন্দের বিষয় বলে আমি মনে করি। গ্রন্থাগার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আজ রাজ্যে যথোচিত গুরুত্ব দিয়ে সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপিত হচ্ছে। আলিপুরে জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গ্রন্থাগার পরিষেবার সুফল যাতে সাধারণ মানুষ পেতে পারেন সেই উদ্দেশ্যে আরও প্রয়াস চালানোর কথা বলেন তিনি। গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, দপ্তরে 838 জন কর্মী নিয়োগের ছাড়পত্র মিলেছে। ইতিমধ্যেই 300 জনকে নিয়োগপত্র দিয়ে দেওয়া হয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টকে টাই ব্রেকারে 4-3 গোলে হারিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 133তম ডুরান্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ 2-2 গোলে শেষ হয়। বিরতিতে মোহনবাগান 2-0 গোলে এগিয়েছিল। মোহনবাগানের পক্ষে জেসন কামিন্স এবং শাহাল আব্দুল সামাদ গোল করেন। দ্বিতীয়ার্ধে আজারাই এবং গুলেরমোর গোল করে নর্থ ইস্ট ইউনাইটেডকে খেলায় সমতায় ফেরান। এরপর ম্যাচ টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে নর্থ ইস্টের গোলরক্ষক গুরমিত সিং 2টি শট বাঁচিয়ে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেন। আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে সবুজ মেরুন সমর্থকরা আজ গ্যালারিতে তীব্র প্রদর্শন করেছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কর্তব্যরত অবস্থায় চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান সময়ে সমাজে নারী ও শিশু নিপীড়ন গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।